স্যার আপনি তো আগে দুটো পিআইআর করেছিলেন, আরেকটা করতে যাচ্ছেন, এই ব্যাপারে কিছু বলতে চান? দেখো, দুটো পিএল করেছিলাম। সে ফার্স্ট পিএলটা হচ্ছে যখন বাংলাদেশে হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছিল, তখন আমরা বলেছিলাম যে ভারত সরকার যদি না পারে আমাদেরকে দেওয়া হোক। এটা আমি করেছিলাম শিবসেনার তরফ থেকে। শিবসেনা ওদেরকে আশ্রয় দেবে এবং বর্ডারে শিবসেনার তরফ থেকে ওদের খাওয়ানো হবে, পড়ানো হবে, যতদিন না বাংলাদেশে অবস্থা স্থিতিশীল হচ্ছে আর কি। তো হাইকোর্ট বললো এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার, আমরা আহ, সেটা কিছু করতে পারবো না বলে রিজেক্ট হয়ে গেছে। তারপরে একটা পিআই হলো যখন এই হুমায়ুন কবির, তারপরে আমার ববি হাকিম, তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরা সব মানে একটা রাষ্ট্রের ক্ষমতায় থেকে, পশ্চিমবঙ্গ সরকারের থেকে তারা যেভাবে জেহাদি কথাবার্তা বলছিল, তাদের বিরুদ্ধে আমি নোটিশও করেছিলাম। নোটিশ করার পরে তাদেরকে হাইকোর্টে বললাম যে এদেরকে কেন বরখাস্ত করা হবে না, এবং এদেরকে যারা পুষে রেখেছে সেই সরকারকে কেন বরখাস্ত করা হবে না। তো সেটাও হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে। তো এবার থার্ড পিএলটা হচ্ছে, দেখা যাক। এটা তো আমাদের খুব সলিড পিআইএল। থার্ড পিআইএলটা আমরা যেটা বলছি, যে প্রত্যেক বছর ইলেকশন আসে, ইলেকশন যায়, মানুষের দুর্দশা দুঃখ বেড়ে যায়, কত মায়ের কোল শূন্য হয়ে যায়। এবং এই যে ইলেকশনগুলো সরকার করছে, 2021-এ প্রায় 305টা ভায়োলেন্স হয়েছে। অভিজিৎ মার্ডার হয়েছে, তারপরে আরও মানে বেশ কয়েকটা মার্ডার হয়েছে, রেপ হয়েছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। কত ছেলে, হিমন্ত বিশ্ব শর্মা বলছে আমাদের এখানে কত লোক পালিয়ে এসছে, থাকতে পারছে না, এরা ঘর ছাড়া হয়ে যাচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে, ইলেকশনটা তুমি ভারত সরকার, ইলেকশন কমিশন, তোমরা যেটা করছো এটা মানুষের জন্য, মানুষের স্বার্থে। সেই মানুষের বিপদ করিয়ে ইলেকশনটা তোমরা করছো, কী লাভ হচ্ছে? ইলেকশন করার তোমাদের প্রয়োজনীয়তা আছে অবশ্যই, কিন্তু সেই প্রয়োজনীয়তা কখনো মানুষের জীবন জীবিকা এবং মানুষের জীবন জীবিকার থেকে বড় জিনিস নয়। মানুষ এখানে মানুষের ঘর দুয়ার ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, রেপ হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। তো তোমরা সেটাকে এখন করতে পারছো না। মাননীয় আদালত কী করছো? ইলেকশন কমিশন করছো কি? ইলেকশন কমিশন বলবে আমার কাজ হচ্ছে ইলেকশন করা, ল অ্যান্ড অর্ডার দেখার স্টেটের, সেটা আমি জানি, সেটা বলে দেবে কোর্টে। কিন্তু কোর্টের দেখার দায়িত্ব আছে। কোর্ট এই ব্যাপারটা কখনোই বলতে পারে না যে যে না, যে হিংসা হোক, আমরা কিছু করতে পারবো না। কোর্ট দেখতে পারে, ইলেকশন কমিশনকে বলতে পারে যে যতদিন না তুমি এটা ঠিক করতে পারছো, যতদিন না তুমি 2021-এর এই মানে ক্রিমিনাল কেসগুলো ফ্যাসলা হচ্ছে, ততদিন তুমি ইলেকশন কেন করবে, জবাব দাও। ইলেকশন কমিশন বলতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে পারে। এই সরকার সরকার দেখাই যাচ্ছে, সরকার নিয়ম শৃঙ্খলা বান্ধব করে। অলরেডি তোমার এই বেহালায় একটা আগুন জ্বলেছে বিজেপির মিটিংয়ে, তারপরে ওইখানে মিস্টার রং বলে কে একজন আছেন বাঁকুড়া ওন্দায়, তাকে আগুনে পুড়িয়ে প্রায় হত্যাই করা হয়েছে। হ্যাঁ, প্রায় নয়, হত্যা করা হয়েছে। তো এগুলো কি হচ্ছে? ইন্টেলেকচুয়াল অ্যান্ড প্রফেশনাল অর্গানাইজেশন একটা আছে পশ্চিমবঙ্গে, এখানে বুদ্ধিজীবীদের একটা সংগঠন আছে। এরা আমাকে দায়িত্ব দিয়েছে, স্যার একটা পিআইএল করুন, ইলেকশনটা যেন হোক, শান্তিপূর্ণভাবে হোক, এবং এই ইলেকশনে যেন রক্তপাত বন্ধ হয়, এবং সেটা দেখার সরকারের দায়িত্ব। সরকার এবার বুঝুক কতদিন কীভাবে ওরা করতে পারে। এই আমি মামলাটা ফাইল করব নেক্সট উইকেই, এবং আমি সবাইকে বলবো যারা যারা এই ব্যাপারে জাগরুক, সচেতন, তারাও এগিয়ে আসুক, তারাও নিজের মতো করে মামলাটা ফাইল করুক। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার।